ওইলা তুই রিক্সাওয়ালারে থাপড়া দিছে পরে 15-20 জন রিক্সাওয়ালা তারে ধরে কতক্ষণ খেত চালাইতে পারতো। তে আর জীবনেতে রিক্সাওয়ালার অন্য কেউ উপরে হাত তুললো না হইল, তে পয়লা রিক্সাওয়ালার উপরে হাত তুলছে, এরপরে দোকানদারের উপরে হাত তুলছে, এরপরে গিয়া সেরাতে বাসের কন্ট্রাক্টরের উপরে হাত তুলছে। হাত তুলতে তুলতে তার হাত লম্বা হয়ে গেছে গা। ওখানতে যারে মন্দির তার উপরে হাত তুলে এই পয়লার দিন যদি তার হাতটা সেই চালাও যেত, ঠিক কিনা ক? এরপরে তো বুঝলো আরে বাবু রে, রিক্সাওয়ালার উপরে হাত তুললে এর অন্য কারো তুললে জানি কি র। জীবনে আর এই সাহসও করল নয়। আব্বা ও খলিলপুরের আম্মা, সন্ত্রাসী আমরা বানাইছি, ডাকাত আমরা বানাইছি, সুর আমরা বানাইছি। তে যখন তোমার বাপের পকেটতে তে যেই দিন ফার্স্ট টেহা চুরি করছে তার আব্বায় শক্ত একটা ফিটা দিত, যেই দিন তার আম্মার মুঠ চাউলের টেহা দিতে নিয়ে আইসক্রিম খেয়ে লাইছে, সেই দিন কানের মধ্যে ডলা দিয়ে দুটা কটা সিহন জিংলা দিয়ে খিচন যাইতো। তে বুঝলো আরি বাবুরে আইসক্রিম খাইলাম দেখা সাইডা না নিয়া এই অবস্থা, তাইলে জানি কি অবস্থা। আমরার তারারে সুর বানাইছে। 3টাও প্রোগ্রাম করছে। মেঘনার যে চেয়ারম্যান সাহেব আইছে সেদিন হেন মেঘনা ওয়াজ করে আইছি। আবার উপজেলা চেয়ারম্যান সাহেবের বাড়ির সামনে করবো কমপ্লেক্সে ইনশাআল্লাহ। 5 তারিখ জন্য করবো, খবর লই আপনি থাকেন। হ্যাঁ থাকেন, আর আগামী শুনলে আপনি না থাকলে না বুবুকি, তাই না শুনলে না বুবুকি থাককে। হ্যাঁ থাকবো, হ্যাঁ থাকবো। মারাবা কর মেঘনাতে এখন ইয়ে পড়ছে, মেঘনা গেলে থাকবো উনি যাইব গোয়া। সেদিন তার আমরা গুলাইতো না, সেদিন হ্যাঁ নয় থাকবো ইনশাআল্লাহ। আমিন কর। আপনি কল্পনা করবেন না মানুষের মহব্বত। আমি মেঘনা যখন গেছি জিগাম কি কারবার একটা ঘরছে, অনেকে দেখে রয়ে গড়িয়ে কান্দে। আমি কি তো তারা কান্দে গেলে কই মহব্বত। হুজুরে আইয়া পড়ছে রে, এবার দিদি ভিতরে বাড়ি লুক এমনি কান্দতে আছে মায়া। হাজার হাজার মানুষ, উপজেলা চেয়ারম্যান বেরোইছে, প্রাক্তন চেয়ারম্যান, কমিশনার, দুনিয়ার লোকজন। আলহামদুলিল্লাহ বলবেন না? আপনি চিন্তা করবেন না মায়া কারে কয় মানুষের। আমরা তারা এখনো কি মানুষ হইছে। এইরকম মানুষ তো খালি আমার সাউনের লেগে দৌড় দিয়ে গাড়িটা থামনের লগে এরতে বেশি লুকাইছে। আমার ফার করে নিতেও তো মেহনত হয়ে গেছে। মারা আবা কয় না তো। যেই কথাটা কইতেছিলাম আব্বা, মানুষ পানা সমাজ আজকে শেষ, রাষ্ট্র শেষ, দেশ শেষ। সিটার বাটফারে সবগুল দিয়ে বইটা গেছে গা। গড় বাটফার, বাইরে বাটফার, সবখানে সিটার 2 নম্বর। ওখানে গৃহস্থের থেকে আরম্ভ করে রিক্সাওয়ালার থেকে আরম্ভ করে টপ টু বটম সব বাটফারের মেলা হয়েছে। আসলে আমরা শান্তি নাই। আমার আপনি কানে কানে জিগান, আমার ভিতরের কথা এডে। চেয়ারম্যান সামনে জিগান, দেখবেন ভিতরের কথা এডে। আমরা টেহা হয়েছে, পয়সা হয়েছে, আমরা ধনী হয়েছি, বিল্ডিং হয়েছে। আমরা আগে সোনের ঘর আছিল, একবেলা খাইলে আরেকবেলা খানা পাইছি না। এই মুরব্বীরা কত যাও খাইছে, আমার তারা কইছে হুজুর ফসলটা মাইর গেলে আইলটা ভাঙ্গা পড়লে উত্তরগুলোর তারা তো হুঁশ আছিল না। এই গোমতী নদীর আইল ভাঙ্গা পড়লে উত্তরগুলোর তার হুঁশ থাকছে না। আমরাও তো উত্তরগুলেরে একবার নাগাইশ ফসল মাইল গেলে বছর হইতো বাজাল দান একবার, আর এটা মাইল গেলে তো সারা বছর না খাইয়া থাকুন না। কয়জনই কিন্না খাইছে গৃহস্থির উপরে ওই জাল খেও দিয়া মাছ পাইলে রানছে, আর গৃহস্থির উপরে খানা। বিদেশ টিদেশ হ্যাবলা আমরা তারা চিনছে না, গেছেও না। কত মেহনত করে আমরা তারা চলছে। হ্যাবলা সুখ আসিল, খানা আসিল না কিন্তু সুখ আসিল। অহন সম্পদ হয়েছে, সুখ বিদায় হয়েছে, ঠিক কিনা ক? শান্তি নাই, শান্তি নাই, কারো মনে শান্তি নাই। না বউয়ের মনো, না জামাইয়ের মনো, না ফুতের মনো, না জিয়ের মনো। সুখ কারে কয়? সম্পদের নাম সুখ না। খলিলপুরের আম্মা খাতুনে জান্নাত বিবি ফাতেমা ঘরের বর্ণনা তো দিলাম, আর তুমি এই ফাই ঘরটা চাই আলাম না। তোমরা করো কিতা কিতা আছে, তোমরা করো কি নাই আম্মা? আর হেবিডির করো 4টা জিনিস, একটা বালিশ, সিহন একটা বিছনা, চামড়ার একটা ব্যাগ, মাটির একটা ফেলা। দুজাহানের বাদশা নবী, ওনার আদরের কন্যা, কোটি কোটি টাকার মালিক, ফিরা পাইছে বিয়া করণের লেগিয়া। নবীজি দিছে না, নবীজি গিয়া সালাম দিছে। কথা মনে আসেনি? মা কথা কয় না তো আসেনি? নবী সালাম দিছে। বড় হজরত আলী কই ইয়া রাসূলুল্লাহ আসেন, ভেতরে আসেন। ভিতরে আইসা পরে নবীজিরে আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের ঘরে নতুন সংসার, আপনাকে স্বাগতম। এখন ফাতেমাও দাঁড়াই রয়েছে, আলীও দাঁড়াই রয়েছে। নবীজিরে ওই সিহন বিছনাটাত বয়াইছে। নবীজি কেউ মনটা খারাপ হয়ে গেছে। আরে আমি কই দিলাম রে, আবার এই কলজার টুকরা কই না দিলাম, ঘুমাইবো কো, খাইবো কো, থাকবো কেউ। ফাতেমার আব্বারে দেখে সেটা যেই মাইয়াফান অভাবে থাহে বাহের বাড়ি কেউ দেখে দেখবেন কান্দাইয়া পড়ে, ঠিক নিও। ভাইয়া গেছে চাইতো কি দেখো বোন কেমন আসতি, কান্দা দিছে। ভাই আইসে বোন কান্দা বুঝা লাইছে যে কান্দাটা কি কান্দা। আপনি জিগান বালা আছেন, আমি কি বালা দেখলে তো বুঝবেন।
বাপের বাড়ির বাপেরে দেখলে দেখবেন অভাবী ভাইয়ারা কান্দা দেয়। নবীজি যখন ফাতেমার ঘরে ঢুকছে, নবীজিও বুঝছে আবার ফাতেমাই কেমনে সংসারটা করব। আল্লাহর নবী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এক ডান দিকে টান দিয়ে আনলেন। ফাতেমারে টান দিয়া যখন বুকটার লগে মিশাইছে, ফাতেমার গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে। আলীরে বাম দিক দিয়া টান দিয়ে আনছে। নবীজির গায়ে একটা চাদর মোবারক ছিল, চাদরটার তলে তিনজন গেছে গা, নবীজি, ফাতেমা, আলী। এবার নবীজি কয়, ফাতেমা গো তুই মন খারাপ করিস না, আমি জানি গো মা তোর মন খারাপ, ঘরটার ভিতরে কিচ্ছু নাই, তুই দেখা মন খারাপ করছ। ফাতেমা গো ধনী ধনী মানুষে তোরে বিয়া করতে চাইছে, আমি দিছি না। ও ফাতেমা তুই হয়তো চিন্তা করছ তোর 3 বোন কত ধনী মানুষের কাছে বিয়া হয়েছে, উসমান গনি তো মক্কার সারা ধনী, উনি তোর 2 বোনের বিয়া করছে। যারে তোর বড় বোন যেহেন বিয়া দিছি হেবারাও টেহাওয়ালা মানুষ, তোরে আমি গরিবের কাছে দিলাম কেরে, তুই বুধয় মনে কষ্ট পাইছ। ফাতেমা গো কান্দিস না, ও ফাতেমা কান্দিস না, আমি মানুষ চিনি গো ফাতেমা, ঘরটার ভিতরে সম্পদ পাইতি না, ঘরের ভিতরে সুখের অভাব হবে না। সম্পদের নাম সুখ না, সম্পদের নাম সুখ না। সুখ আর সম্পদ এক জিনিস না। কুড়ের ঘরের ভিতরে সুখ আছে, বিল্ডিং এর ভিতরে সুখ নাই। দাও দাও আগু, কষ্ট হইতেছে।